লিস্টে পড়াশোনার কোনো দাম নেই। কারণ স্পেশালি আমি যদি সৌদির কথা বলি, তাহলে এখানে সৌদিতে যে চাকরির জন্য গভর্নমেন্ট থেকে প্রেশার দেওয়া হয়। সো অফিসিয়াল রিলেটেড কাজগুলো সৌদিরাই করে সাধারণত। ইভেন আগে কেশিয়ার কাজগুলো আজনবি প্রবাসীরা করতো, এখন সেটাও সৌদিদের করতে হয়। সো আমার কাছে পার্সোনালি মনে হয়, আমি যেটা মনে করি যে আহ, অন্তত আপনি ইংলিশটা জেনে আসেন, আর হচ্ছে আপনি কিছু একটা শিখে আসেন। তাহলে আপনাকে যেটা হয় কি, যে কিছু একটা পেলেই ঢুকে পড়বো, বা একজন ক্লিনার হিসেবেও আমি শুরু করি, এরপরে আস্তে আস্তে চেঞ্জ করবো। এই যে আপনি চেঞ্জ করা পর্যন্ত যে আপনার কন্টিনিউস প্রসেসটা আপনি নিতে পারবেন, আপনার অনেক কষ্ট হবে, আপনি অনেক মানসিক অশান্তিতে থাকবেন, আপনি আপনার কাজ অনুযায়ী সম্মান সম্মান পাবেন না, এটা একদম বাস্তব। সো আপনি যদি কিছু জানেন, তাহলে আপনি জিরো থেকে শুরু করেছে এক স্টেপ আগে গিয়ে যদি স্টার্ট করেন, তাহলে আপনি এনাফ ভ্যালু পাচ্ছেন। তো এই জন্য আমার কাছে মনে হয় মিডল ইস্ট যেহেতু পড়াশোনার খুব একটা লাভ নেই, আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি পড়াশোনাটা করে যদি ইংলিশ বলতে পারেন আপনি, তাহলে মোটামুটি আপনার একটা গ্রহণযোগ্যতা থাকে এদের সোসাইটিতে। ইংলিশ পাড়ারই শিক্ষিত এটা না, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি কিছু জানেন তাহলে ভালো। যেমন আমি কিছুই জানতাম না, আমি জিরো থেকে শুরু করছি, এটাতে আমি নিজে বলি, কারণ আমি অন্য সাইট জানি। এখন ওই সেক্টর গুলো সৌদিদের জব করতে হয়। সো আমি যেটা শুরু করলাম প্রফেশনাল বারিস্তা হিসেবে, আমি কিছুই জানতাম না, শিখলাম। শেখার পরে এখন আমি আলহামদুলিল্লাহ বারিস্তা হিসেবে কাজ করছি, আমি এখন সবই পারি। সো এই যে আমার শেখার যে প্রসেসটা, এই প্রসেসটা অনেক ডিফিকাল্ট, অনেক কষ্টকর, অনেক ধৈর্যের। এটা আমার কাছে মনে হয় মানুষ নেয় এসে যেহেতু ফেসে যায়, কিন্তু মেন্টাল যে একটা প্রেসার থাকে, যে মনের যে একটা প্রশান্তি সুখ, সেটা আসে। বেটার এটাই যে আপনি যদি কিছু পারেন, আমাদের দেশেও অনেক কিছু এখন টেকনিক্যাল অনেক কিছু শিখে আসে মানুষ, আমরা খোঁজ খবর রাখি না। আসলে অনেক প্রতিষ্ঠান আছে যারা শেখায়, বা যারা এভাবে তথ্য তৈরি করে। সো আমার কাছে মনে হয় যে মিডিল ইস্টের জন্য বিশেষ করে এটাতে ফোকাস করা উচিত, যারা আসতে চাচ্ছেন। হ্যাঁ, চলে আসবো, কিছুই পারি না। হ্যাঁ, আপনি অনেক স্মার্ট, আপনি চলে আসছেন, এরপর আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, এরপর আপনি যে কোনো একটা শপে ক্লিনার হিসেবে কাজ শুরু করেন, এরপর ওখানে আপনি কাজ শিখে নিজের অবস্থান পরিবর্তন করলো। কিন্তু এই যে কাজ শিখতে 2 বছর লাগলো বা 1 বছর লাগলো, এই 1 বছর 12 মাস আপনি যে কষ্টটা ভোগ করবেন,